আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ কুকবুক। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি চিংড়ি মাছের ভর্তার রেসিপি। তো যাদের এই গরমে মুখে রুচি নেই তারা নিমিষে এই ভর্তাটা দিয়ে 2 প্লেটের মতো ভাত শেষ করে ফেলতে পারবে। তো তার জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিব একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে ধুয়ে রাখা শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ শুটকি ব্যবহার করেছি, চিংড়ি শুটকি। এটাকে একদম ভালোভাবে কড়কড়া করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে এগুলো পুড়ে না যায়। লো হিটের একটু বেশি দিয়ে এটা রান্না করা লাগবে, যেহেতু শুটকিগুলো ছোটো। খেয়াল রাখবেন পুড়ে যাতে না যায়। শুটকিগুলো ভাজা শেষ হলে এখানে আমি দিয়ে দেব ঝালের জন্য মরিচগুলোকে ভেজে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এবার মরিচগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। মরিচগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব রসুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। তো আমি রসুনগুলোকেও ভেজে নিচ্ছি ভালোভাবে। রসুনগুলো আমার ভাজা হয়ে গেল, উপরে দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমি আমার পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার পেঁয়াজ রসুন দুটোটাই ভাজা শেষ। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে চিংড়ি শুটকিগুলো। ঠিক এরকম মুচমুচে হবে। এবার আমি পাটার মধ্যে সব উপকরণগুলো নিয়ে বেটে নিচ্ছি। তো আমি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভর্তা বাটার শেষেও লবণটা দিতে পারেন। যাদের মুখে একদমই রুচি নেই, কিছু খেতে পারেন না, তারা চাইলে এই ভর্তাটা দিয়ে নিমেষে 2 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। আপনারা এই গরমে একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। খুবই কম উপকরণে কম সময়ে আপনি এই ভর্তাটা তৈরি করে ফেলতে পারবেন। তো এই ভর্তাটা খেতে অসাধারণ হয়। আমি বলবো যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আমার ভর্তাটা অবভিয়াসলি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কত সুন্দর লাগতেছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা কোনো কিছু খেতে পারেন না, মাছ মাংসকেও হার মানাবে এই ভর্তার স্বাদ। আপনারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় খেতে। আপনারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। তো আজকের জন্য এতটুকুই। সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।